আসসালামু আলাইকুম। কয়েকদিনের ভারী বৃষ্টির কারণে আমাদের একটা ঘাসের জমি একেবারে পানির নিচে। জমিটা একেবারে নিচু হওয়ার কারণে এই জমিতে পানিতে পরিপূর্ণ হয়ে গেছে এবং এই ঘাসের যে মুড়াগুলো রয়েছে এই মুড়াগুলো একবারে পানির নিচে যাওয়ার কারণে সবগুলো মুড়া নষ্ট হয়ে গেছে, মানে পচে গেছে। ওই জমিটাতে আমাদের ঘাস সবচেয়ে আমরা বেশি পেয়েছি, মানে ওই জমির ঘাসগুলো অনেকটা বড় হয়ে গেছে, যার কারণে আমরা অল্প ঘাস দিয়ে আমাদের গরুর চাহিদাটা মেটাতে পেরেছি। আমরা সেই জমির ঘাসগুলো আগে ভাগে কেটে নিয়েছিলাম, কারণ আমরা বুঝতে পেরেছি এই জমিতে যদি বৃষ্টি হয়, মানে অধিক পরিমাণে বৃষ্টি হয়, তাহলে এই ঘাসের মুড়াগুলো একেবারে পানির নিচে চলে যাবে এবং মুড়াগুলো নষ্ট হয়ে যাবে। তো যেটাই ভেবেছি সেটাই হয়ে গেছে। এখন আর ওই জমির আশা করে আমাদের লাভ নেই। আমাদের যে বাকি জমিগুলো রয়েছে এই জমিটার মধ্যে আমাদেরকে ভালোভাবে পরিচর্যা করতে হবে, যাতে আমাদের এই ঘাসগুলো ভালো থাকতে পারে। এখন যে জমিটা দেখতে পাচ্ছেন এই জমির ঘাসগুলো আমরা বৃষ্টির আগে কেটে নিয়ে এসেছি, কিন্তু এই জমির যে মুড়াগুলো রয়েছে এই মুড়াগুলো থেকে আবার নতুন করে ঘাস উঠে যাচ্ছে। কিন্তু এই জমিতে আমরা এ পর্যন্ত কোনো রকম গোবর সার দিতে পারিনি। আমরা কয়েকদিন আগে এখানে গোবর সার এনে মানে জমা করে রেখেছিলাম যে এগুলো দেওয়ার জন্য, কিন্তু ব্যস্ততার কারণে এই সারগুলো আমাদের দেওয়া হচ্ছে না। তো আজকে এসেছিলাম এই জমিতে কিছুটা ঘাস কাটার জন্য। তো এসে আমরা ভাবলাম যে আজকের মধ্যেই আমরা এই সারগুলো এখানে ছিটিয়ে দিব। তো আমি ঘাস কাটতেছিলাম আর আমার এক ছোট ভাইকে বলছিলাম যে বাড়ি থেকে কোদাল আর ডালি আনার জন্য। তার কারণ হচ্ছে আজকের মধ্যে এই সারগুলো আমাদেরকে দিতে হবে, যেহেতু এখন আর বৃষ্টি নেই। যেহেতু এখন বৃষ্টির সময়, প্রতিদিনে কম বেশি বৃষ্টি আসতেছে, আর এই সময় যদি এই সারগুলো দিতে না পারি সবগুলো বৃষ্টির পানিতে ধুয়ে যেতে পারে। তো যাই হোক, এই গোবরগুলো আমরা কোদাল দিয়ে ডালিতে তুলে কিছু দূর ফাঁকা ফাঁকা করে আমরা এক জায়গায় স্তূপ করে রেখে দিয়েছি, আমরা যাতে আমাদের সুবিধা মতো এই সারগুলো ছিটিয়ে দিতে পারি। চাইলে আমরা ডালি দিয়ে এগুলো হাতে করে আমরা ছিটিয়ে দিতে পারতাম, কিন্তু গোবরগুলো যাতে একেবারে কাঁচা মানে ভেজা, যার কারণে আমাদের একটু সমস্যা হবে। এই কারণে আমরা এক জায়গায় স্তূপ করে রেখে দিয়েছি। পুরো জমির আমরা নির্দিষ্ট জায়গায় এই গোবর সারগুলো স্তূপ করে দিয়েছি, যাতে আমরা ওই অংশে, যেই অংশে আমাদের স্তূপ করা আছে সেই অংশে আমরা যাতে ভালোভাবে ছিটিয়ে দিতে পারি, যাতে পরবর্তীতে সবগুলো জমির মধ্যে একই সমানভাবে সারগুলো পড়ে যায়। সবগুলো স্তূপ থেকে আমরা সম্পূর্ণ জমিতে সারগুলো ছিটিয়ে দিয়েছি। এতে করে যদি বৃষ্টির পানি হয় তাহলে সারগুলো গলে যাবে, মানে এই যে গোবরগুলো রয়েছে এই গোবরের যে দলাগুলো রয়েছে এই দলাগুলো গলে যাবে এবং প্রতিটা গাছের নিচে চলে যাবে। এখানে একটা কথা বলে রাখি, ঘাসের জমির গ্রোথ বাড়ানোর জন্য এই গোবর সারের ভূমিকা অনেক বেশি। এর পাশাপাশি নিয়মিত পানি দিলে এবং ইউরিয়া সার দিলে এই ঘাসের জমি খুব দ্রুতভাবে বড় হয়ে যায়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের সার দেওয়ার কাজটা শেষ হয়ে গেছে। তো আজকে বিকেলে আমরা একটা গরুর পোস্ট দিয়েছি, মানে আমরা গরু বিক্রি করবো। তো যদি কারো প্রয়োজন হয় আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। তো আজকের ভিডিও এ পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।